আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ, সৃষ্টিকর্তা বলতেছে। এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। দেখেন কি বলতেছে, বলতেছে যে আর আমি তোমার জন্য, আল্লাহ বলতেছে কিন্তু, আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। আবার বলি, যেহেতু খুবই সাংঘাতিক এবং মারাত্মক এই আয়াতটা। আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যেগুলো শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 145। এই যে আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে ব্যাখ্যা লিখে দিয়েছি, এটা এই যে দুটো ফলক, দুটি ফলকে যে লিখে দিয়েছি, আসলে এটা কোন সেই ফলক জানেন? আপনি কি জানেন এই ফলকটা কোন ফলক? নবীর কাছে কি কোনো ঘটনায় কোনো ফলক দিছিল? না। এই ফলক সেই ফলক, যে ফলক স্বর্গ থেকে ঈশ্বর, আল্লাহ, মাবুদ, জাহ, ইলা, গড, রব, ভগবান, নারায়ণ, গোবিন্দ, হরি, প্রজাপতি, টিয়ান, জাহ, তাও, এত নাম বললাম কি জানেন? আমি প্রায় 20টা ধর্মের নাম বললাম। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে ডাকে। তো যাই হোক, তো তারা সবাই জানে যে একজন সৃষ্টিকর্তা আছে। এই সৃষ্টিকর্তা সেই স্বর্গ থেকে, স্বর্গের যে পাথর, সেই স্বর্গের পাথরে লিখিত বাণী। আবার উল্টোপাল্টা করবা, ভুলে যাবা, ভুলে গেলে আবার ওখান থেকে মুখস্থ করে নেবা। বারবার তো আর ঈশ্বর আসবেন না, তিনি অতটা কি অলস নন, তিনি ব্যস্ত আছেন। তো তিনি সেই স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী লিখে নিয়ে চলে আসলেন কোথায়? সেই তুর পাহাড়ে, যাকে বলে তুর পাহাড়, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে তোয়া পর্বত, কেউ বলে গোবর্ধন পর্বত, কেউ বলে রিক্টোরিয়াল পাহাড়, কেউ বলে বেনবেন পাহাড়। এরকম তো এক একটা ধর্মে এক এক রকমভাবে বর্ণনা করা হয়েছে, যেটা বলতে গেলে কয়েক হাজার ভিডিও করা দরকার, সে সময় তোমার নাই। তো সেই যে তুর পাহাড়, আপনারা জানেন যে তুর পাহাড় আগুনে জ্বলে গেছিল, সেই পাহাড়ের উপরে এসে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি বলল, এই মুসা, তুমি আর সামনে এগিয়েও না, তোমার জুতা খুলে ফেলো, আমি তোমার মাবুদ, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার ভগবান। বোঝা গেছে? তখন তো কাঁপা শুরু হয়ে গেছে। তখন আল্লাহ কি করলো, এই যে দুইটা পাথর, যে পাথরের কথা বলা হয়েছে আপনার সূরা আরাফের 145 নম্বর আয়াতে, এই সেই দুটো ফলক। এই ফলকটা কিন্তু নবীকে দেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। এই ফলকটা দিছিল মূসা আলাইহিস সালামের কাছে। এই ফলকটাকে কি বলা হয় জানেন? এই ফলকটাকে বলা হয় 10 কমেন্টমেন্টস। 10 কমেন্টমেন্টস, বাংলায় যার অর্থ হচ্ছে 10 আজ্ঞা। 10টা বাণী সম্বলিত দুটো যে পাথর, সেটা ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, মুসলমানদের নবী এবং হিন্দুদের নবী, তার কাছে এই দুটো পাথর দেওয়া হয়েছিল। এই মুসাকে আমরা বলি মুসা নবী, ইহুদিরা বলে মসি, খ্রিস্টান বলে মোজেস, আর হিন্দুরা বলে কি বলে? শ্রীকৃষ্ণ। এই হলো বিষয়। এটা বিশাল ব্যাপার বন্ধুরা, এটা বিশাল ব্যাপার।
আসলে একটা দুটো ভিডিও বা 10টা 20টা ভিডিও দিয়ে তো বোঝানো সম্ভব না। তো সেই 10 কমেন্ডমেন্টসের বা 10 আজ্ঞার যে ফলক, সেটার কথা এই কোরআনে এভাবে আসছে আর কি। ঠিক আছে, আপনি যদি তাওরাত পড়েন, জব্বুর পড়েন, ইঞ্জিল পড়েন, বাইবেল পড়েন, বেদ পড়েন, এবং গ্রিক পুরাণ পড়েন, মিশরীয় পুরাণ পড়েন, আরও বহু আছে, যদি পড়েন দেখবেন যে একটা মৌলিক মিল কিন্তু রয়ে গেছে। কিন্তু আমাদের যারা ধর্ম ব্যবসায়ী যারা, এরা ধোঁকাবাজরা, এরা প্রকৃত সত্যকে না বলে তারা এর বিকল্প কিছু কিস্সা কাহিনী শুনাইয়া মানুষকে মন ভোলায় এবং চোখের পানি ফেলায়, তাদের কাছে টাকা আদায় করে। ধোঁকাবাজি, ধর্মের অধিকাংশই ধোঁকাবাজি। তবে ধর্ম বলতে ওই জিনিসকে বোঝায় যেটা সত্য, সুন্দর, কল্যাণের পথ, সেটাই ধর্ম, তাই না? তো এই একই বিষয়। মুসা এসে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন, সনাতন ধর্মের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বললেন যে আমি ঈশ্বরের যে রূপ, প্রকৃত রূপ যেটা দেখতে চাই। বলে না, তাকে চর্মের চোখে দেখা সম্ভব না। তারপরে তিনি দেখলেন যে ঠিক আছে, ওই যে সহস্র সূর্যের ন্যায় এক জ্যোতি, সেই জ্যোতির আবির্ভাব ঘটলো। আর ওই যে অর্জুনের সাথে যে কৃষ্ণের যে আলাপ আলোচনা 18 দিনের যে পর্ব, সেই 18 দিনের পর্ব নিয়ে ভগবদ্গীতা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই যে মুসার যে তালমুদ গ্রন্থ, ওই একই জিনিস। আপনি মুসার জীবনী অর্থাৎ মুসা আলাইহিস সালামের জীবনী আর শ্রীকৃষ্ণের জীবনী যদি পড়েন, তাহলে দেখবেন যে কোনো পার্থক্য নেই। 95% থেকে 99%ই মিল আছে। এই জন্য বললাম। কেন বললাম জানেন? আমার দৃঢ়তা থেকে, আমার আত্মবিশ্বাস থেকে বললাম, কারণ আমি এটা জানি। অনেক হিন্দুরাই জানে না, অনেকে অনেক আজে বাজে কথা বলে, তাতে কিছু যায় আসে না। আপনারা যদি জানার মতো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আমি পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র, বহু কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।